কি সে আমার আল্লাহরে ফকির বলে গালি দিয়েছে? নবী বলছেন না, এটা আমার বিচার নয়। তুমি নিজে বললে হবে না, দুইজন সাক্ষী হাজির করতে হবে। জুড়ে বলেন কয়জন? দুইজন না হলেও কয়জন আর সাক্ষী হাজির করতে হবে? একজন। একজন সাক্ষী হাজির করো। যদি একজন সাক্ষী হাজির করে তুমি যদি বলতে পারো যে এই ইহুদি তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, তোমাকেও ফকির বলে গালি দিয়েছে, তাহলে আমার বিচারের ফায়সালাটা একরকম হবে। আর যদি তুমি এই সাক্ষী হাজির না করতে পারো, তাহলে ইহুদি যে তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে কোনো সাক্ষ্য নাই, তুমি নিজেই স্বীকার করেছো ইহুদিকে একটা থাপ্পড় দিয়েছো। আমার বিচারের ফায়সালা হাতের বদলে হাত, কানের বদলে কান, চোখের বদলে চোখ, জানের বদলে জান, থাপ্পড়ের বদলে থাপ্পড়। আবু বকর, তুমিও ইহুদির হাতে দুইটা থাপ্পড় খাওয়ার জন্য তৈরি হও। সুবহানাল্লাহ বলে। বিচার কারে বলে? এখন আবু বকর কি বিপদে পড়ছে? ছোট বিপদে না বড় বিপদে? চূড়ান্ত বড় বিপদে। কারণ আবু বকরের কাছে কোনো সাক্ষী। আবু বকর বললেন, নবী আমার কাছে কোনো সাক্ষী নাই। নবী, ও নবী, কোথায় পাবো আমি সাক্ষী? যখন ইহুদি আমাকে গালি দিয়েছে ফকির বলে, তখন ওই জায়গায় কেউ ছিল না। নবী গো, আবু বকর ওই জায়গায় কোনো সাক্ষী খুঁজে পাই নাই। আবু বকরের সাথে কেউ ছিল না। যখন আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, তখনও কখনো কোনো সময় কোনো সাক্ষী ছিল না। ও নবী, আমার পক্ষে কোনো সাক্ষী হাজির করা সম্ভব নয়। নবী বললেন, তাহলে আবু বকর রেডি হয়ে যাও। তুমি যেহেতু স্বীকার করেছো ইহুদিকে তুমি দুইটা থাপ্পড় দিয়েছো, ইহুদি যে তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, এটা যেহেতু তুমি হাজির করতে পারো নাই, আমার বিচারের রায় হলো ইহুদি যেইভাবে যেই হাত দিয়ে যেই গালে দুইটা থাপ্পড় দিয়েছো, আবু বকর ইহুদি তোমার ওই গালে দুইটা থাপ্পড় দিবে। ইহুদি যখন হাত জামাগুলো এগুলো জড়ায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। রাসূল বললেন, এই ওমর, ইজলিস। ওমর, শান্ত হও বাবা, তুমি বসো। ওমরের কথা হলো, ইহুদির বাচ্চা আমাদের সামনে আমার আবু বকরের গালে থাপ্পড় দিবে আর আমরা বসে বসে দেখব, এটা হতে পারে না। কিন্তু রাসূল কি বললেন? ওমর, বিচারের ফায়সালা দিয়েছে আমি, বসে যাও। এবং এই ইহুদি আবু বকর যেহেতু সাক্ষী হাজির করতে পারে নাই, আবু বকরের গালেই দুইটা থাপ্পড় দিবে, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। আবু বকর এমন একজন সাহাবী, ওনার গালে যদি থাপ্পড় পড়ে, মদিনাবাসী কি সুস্থ থাকতে পারে? আর একটু জোরে বলেন, সুস্থ থাকতে পারে? আমাদের বাংলাদেশের ভিতরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে এতটাই মানুষ ভালোবেসেছিল, ওনার মৃত্যুর সময় প্রতিটা ঘরে ঘরে কান্নার রোল পড়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওসমান হাদি বাংলাদেশ থেকে যখন বিদায় হয়েছে, ছোট ছোট বাচ্চা সহ ওসমান হাদির জন্য চোখের পানি ফেলে কান্না করেছে। এগুলো ভালোবাসা জমিন থেকে জন্ম নেয় না, এই ভালোবাসাগুলো আমাদের অন্তরে দান করেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আবু বকরকে এত ভালোবাসতেন সাহাবীরা, ওনার গালে ইহুদি থাপ্পড় দিবেন, আবু বকরের নিজে সহ্য করতে পারবেন আবু বকর, কিন্তু আশেপাশের বন্ধু বান্ধব সহ্য করতে পারবে না। রসুলের সামনেই তো ওমর একটু করে দাঁড়িয়ে যায়। রসুল বলে, ওমর শান্ত হও, আমি রসুল যেহেতু ফায়সালা দিয়েছি, আমার ফায়সালা তোমাকে মেনে নিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে আছেন। ইহুদি থাপ্পড় দেওয়ার জন্য হাত নিয়ে ইহুদি আবু বকরের গালের দিকে নিয়ে যাচ্ছেন, মারবেন। ইন দ্য মিন টাইম সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহু আকবার বলতে পারলেন না? লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। নবী হে, আবু বকরকে ফকির বলে গালি দিয়েছে। আবু বকরের ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না। ভালো কথা, নবী আমি আল্লাহ আরশে আজিম থেকে নিজে আমি আবু বকরের পক্ষে সাক্ষ্য হয়ে গেলাম। কোরআনের জন্য যদি আপনি জীবন দেন, কোরআনের জন্য যদি আপনি ফকির হন, কোরআনের জন্য যদি আপনি সময় ব্যয় করেন, পৃথিবীর কোনো সাক্ষী লাগে না, আপনার জন্য সাক্ষী একজনাই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক করে আবু বকরের সম্মান বেশি না কম? সাহাবীদের মর্যাদা বেশি না কম? আমরাও যদি কোরআন মেনে মেনে জীবনটাকে গঠন করি, আমাদের সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবেন তিনি কে? বলেন তো দেখি, কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আর একটু জুড়ে বলেন, কয়টা? আলহামদুলিল্লাহ।